বিরাট ক্ষতি, সর্বগ্রাসী আগুনে সব শেষ এক লহমায়। খিদিরপুর বাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের পর অতিক্রান্ত বেশ কয়েকটা দিন। ছাইয়ের স্তূপে হন্যে হয়ে শেষ সম্বল খোঁজার চেষ্টা ব্যবসায়ীদের। বৃষ্টি মাথায় তাই পোড়া দোকানের সামনেই নতুন করে যৎসামান্য সবজি নিয়ে ব্যবসা শুরুর চেষ্টা কয়েকজন বিক্রেতার। বললেন, দিন আনি দিন খাইয়ের সংসার, ছন্দে না ফিরলে পেট চালানোই মুশকিল হবে। হ্যাঁ, পরিষ্কার করছি। আমাদের সবজির দোকান ছিল, তা সব তো জ্বলে গেছে। তার জন্য যদি কালকে থেকে আমরা চেষ্টা করছি যে আমরা কাল থেকে সবজি লাগানো এবং বিক্রি করব। আমাদের তো ডেলি আনা ডেলি খাওয়ার, বাঁচানো কিছু যায়নি। আমাদের সবজি পাল্লা বাটখারা সব পুরো ছাই হয়ে গেছে। যত্রতত্র ছড়িয়ে কিছু পোড়া আর কিছু আধপোড়া সবজি, ভস্মীভূত বাজারের অন্যান্য সরঞ্জাম, নতুন করে পুঁজির সঙ্গে নিয়ে ব্যবসা শুরুর আপ্রাণ চেষ্টা। অন্যদিকে অগ্নিকাণ্ডের পরবর্তী সময় মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন দ্রুত পুনর্বাসন মিলবে ব্যবসায়ীদের। কিন্তু নতুন জায়গায় নতুন করে কারবার শুরু হলে আখেরে লাভ হবে কিনা বুঝে উঠতে পারছেন না তারা। যদি খিদিরপুরের এরিয়া থেকে অন্য জায়গায় নিয়ে যায়, তাহলে খিদিরপুরের লোক যেতে পারবে না। বেহালার লোক আসতো, খিদিরপুর থেকে বাজার করতো। এবার সেই সব লোক ওখানে যাবেন কি না, তাদের গাড়ি খরচা বাড়বে, তারপর আমাদেরও কাস্টমার পাবো কি না সেটাও তো আলাদা ব্যাপার। এত বড় মার্কেট, এটা যদি অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয় তাতে কি আপনারা রাজি আছেন? খরদার কি ওখানে যাবে? এখানে জায়গায় চারদিকে থেকে খরদার আসছিল, যেখানে দেবে ওখানে কি খরদার যাবে? খালি বসে থাকতে হবে। আগুনের গ্রাসে মানুষের দিন যাপনের স্বপ্ন, কাঁধে কাঁধ লাগিয়ে টিকে থাকা জীবন। খিদিরপুরের অরফানগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে রাতারাতি ভস্মীভূত প্রায় ১৩০০টি দোকান। এই আবহে সবজি বিক্রেতাদের মনে একরাশ উৎকণ্ঠা আর ধন্দ। সময়ের সঙ্গে তাল মিলিয়ে কবে ছন্দে ফিরবে খিদিরপুরের অরফানগঞ্জ বাজার, এখন সেটাই দেখার। আদতে এই দোকান চেঞ্জ হবে কিনা, এই দোকান অন্যত্র স্থানান্তরিত হবে কিনা, সেটা পরবর্তী সিদ্ধান্ত। তবে শেষ সম্বলে, অর্থাৎ যেখানে আগুনে পুড়ে গিয়েছে সেখানেই যাতে পুনরায় তারা দোকান করতে পারেন, সেই কারণে আপ্রাণ চেষ্টা করছেন ব্যবসায়ীরা। আদতে তাদের এই চেষ্টা সফল হোক চাইছে সিএন। ক্যামেরায় নিখিল দাসের সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ।